মাত্র 1500 টাকায় সাজেকের ফিল। হেই গাইস, ওয়েলকাম টু মেঘচূড়া। এখানে আপনি একটা থাকা সহ 3 বেলা খাবার দাবার এবং কি রাতে বারবিকিউ ঝালমুড়ি পার্টি সহ সবকিছু উপভোগ করতে পারবেন খুব কম খরচে। আপনি ঢাকা বা চট্টগ্রাম যেখান থেকে হোক না কেন, কক্সবাজারগামী যে কোনো বাসে আপনাকে উঠতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ভোর সকালে চকরিয়াতে নেমে যান তাহলে আপনাকে 8টা পর্যন্ত অপেক্ষা করতে হবে গেট খোলার জন্য। আমার একটি ব্যাগ ভুলবশত গাড়িতে থেকে যায়, সেটা আনার জন্য আমরা চলে যাই কক্সবাজার। আর আমাদের সাথে 4 জন চলে গিয়েছিল আগেই মেঘচূড়াতে। তারপর আমি আর আমার ফ্রেন্ড ইব্রাহিম চলে যায় একটি বাসের ছাদে করে। সরি, এটা কোনো বাস না, এটা হচ্ছে লেগুনা। আমার জীবনে প্রথম এইভাবে কোনো গাড়ির ছাদে বসে পাহাড় দেখতে দেখতে গন্তব্যস্থানে যাচ্ছি। আর হ্যাঁ, এখানে যাওয়ার পথে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি করে নেবেন। আর এইগুলো হচ্ছে চেকপোস্টে চেক করা হয়। মেঘচূড়াতে যাওয়ার আগে আপনি যে এরকম দৃশ্যগুলো দেখবেন সেটি দেখে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। আসলেই তো পাহাড় দেখতে কার না ভালো লাগে। চকরিয়া থেকে গাড়ি ভাড়া আপনার 100 থেকে 120 টাকা নিবে আলীকদম আবাসিক আসতে। আলীকদম আবাসিক থেকে আপনাকে বাইকে করে মেঘচূড়া যেতে হবে, যেটার ভাড়া পার পার্সন 150 টাকা পড়েছিল আমাদের। এরকম খাড়া পাহাড় দিয়ে বাইক দিয়ে উঠতে হয়, চাকা ফসকালে জীবন নিয়ে টান। একটু পরই হয়ে যায় আমাদের সাথে একটা স্ক্যাম। এই বাইকওয়ালা আমাদেরকে মায়াংটং নিয়ে আসে মেঘচূড়া না নিয়ে। তারপর অন্য একটা বাইক ঠিক করে আবার যেতে হয় মেঘচূড়ায়। এখানে আমাদেরকে 200 টাকা আবার গুনতে হয়। মেঘচূড়া রিসোর্ট। প্রথমে আমরা ভাড়া করেছিলাম একটি ঝুমঘর, যেটা কিনা একদম পাহাড়ের উপরে ছিল। আমরা রিসেপশনে কথা বলে কিছু টাকা বাড়িয়ে আমরা নতুন একটা কোটেজ নিয়ে নেই, যেটা ছিল মেঘচূড়া সর্বোচ্চ বেস্ট কোটেজ। এটার জন্য আমাদেরকে গুনতে হয়েছে পার পার্সন 1500 টাকা করে। আমরা এখানে খাবার দিয়ে একটু সন্তুষ্ট হইনি। দুপুরে দেওয়া হয়েছিল ছোট ছোট 2 পিস মাংস, সাথে আলু আর ঝোল, আর ছিল আলুর ভর্তা, ডাল, আর ছিল পাহাড়ি চালের ভাত, যেটা আমরা খেয়ে অভ্যস্ত না। দুপুরবেলা রোদ ওঠার কারণে আমরা ভালো একটা ভিউ পয়েন্ট পেয়েছি। আর যা ভিউ পেয়েছি তা কোটি টাকার থেকেও কম নয়। মাটি থেকে 2000 ফিট উপরে একদম মেঘের মাঝখানে এরকম কটেজের ভিতর থাকার মজাই আলাদা। আপনারা যারা এখানে আসতে চান তারা হয়তো কমপক্ষে 5 থেকে 6 জন আসতে হবে। সন্ধ্যার সময় তারা একটা ঝালমুড়ি মাখা প্রোভাইড করে, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা বন্ধু বান্ধব এতটাই দুষ্টু ছিলাম যে ওনাদের থেকে 3 বার খুঁজে নিয়েছে ঝালমুড়ি। আর হ্যাঁ, রাত হলে কটেজে সবার জন্য বারবিকিউ করা হয় একসাথে। বারবিকিউটা আমাদের কাছে বেশি একটা ভালো লাগেনি, আর রুটিগুলো ছিল একদমই শক্ত। এখন হচ্ছে সকালবেলা, দেখুন কতটা কুয়াশা, যার কারণে আশপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা এরকম বারান্দায় বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আমি কখনো প্রফেশনাল ব্লগার হতে চাই না বা এগুলো দিয়ে আর্নিং করতে চাই না। আমি জাস্ট আমার লাইফের সবচেয়ে ভালো মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখে দিতে চাই স্মৃতি হিসাবে। আমাদেরকে সকালবেলা দেওয়া হয় ডিম খিচুড়ি আর সাথে একটা আলু। দুপুরেও সালাদ ছিল না, এবং কি রাতে বারবিকিউর সাথে কোনো সালাদ ছিল না। আর হচ্ছে সকালবেলা তো নাই বললাম, একটা পেঁয়াজ দিলে ভাই মানতে পারতাম। আর যাই হোক, আমরা কিছুক্ষণ পরে চেক আউট করবো, আর এখান থেকে আমরা নেমে যাবো পাহাড় দিয়ে। ওঠার সময় আমরা গাড়ি ব্যবহার করেছিলাম, আর এবার আমরা হেঁটে হেঁটে নিচে নামবো। আমরা এখন চলে যাব এই খাড়া পাহাড় নেমে, এই খাড়া পাহাড় দিয়ে আমাদের নামতে হবে। আমরা লোকালে এসে এখানে একটা টিমের সাথে চাঁদের গায়ে নিয়ে আমরা চলে যাবো চকরিয়াতে। সেখান থেকে দেখা হচ্ছে কক্সবাজার। তো মোটামুটি বান্দরবনের এই এক্সপিরিয়েন্সটা মেঘচূড়াতে ভালোই কেটেছে।